বাসায় আম্মুদের নিয়ে আসা থাই সুপের প্যাকেট ছিল আসতে গিয়ে, আর তাদেরকে পাশে নিয়ে আমরা একবার পিটিএমে গেছিলাম। টিচার আমার জন্য একটা, এগুলোকে কি জয়পুরি বলে মনে হয়, ইন্ডিয়ান জয়পুরি। আপু আমার জন্য এই শাড়িটা নিয়ে আসছে, মানে শাড়িটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি দুপুরে তো লাঞ্চই করে মানুষ না, দুপুরের খাবার খেতে বসেছি। আজকে আমার কোনোভাবেই ভাত খেতে ইচ্ছা করছে না, মাঝে মধ্যে আমার এরকম হয়, ভাতের প্রতি কোনো আগ্রহ থাকে না। তো বাসায় আম্মুদের নিয়ে আসা থাই সুপের প্যাকেট ছিল, তো সেই থাই সুপটা বানিয়ে নিয়েছি, আর সাথে 2টা পাউরুটিকে একদম পোড়া পোড়া করে টোস্ট করে নিয়েছি। এই হলো আমার আজকের দুপুরের খাবার। ভালোই লাগে এরকম করে খেতে, মাঝে মধ্যে রাত্রে এটা খাই। তো রাত্রেটা আমার আজকে দুপুরে খেতে ইচ্ছা করলো, একদম ধোয়া ওটা গরম গরম স্যুপ। আর আজকের আবহাওয়াটাও না একদম কেমন জানি হেজে একটা আবহাওয়া, মানে বৃষ্টি হবে হচ্ছে এরকম একটা ভাব আবহাওয়ার, এই কারণে আরো ভালো লাগতেছে না। খাওয়া দাওয়া সেরে উঠলাম। এই টাইপের খাবার খেতে ভালোই লাগে, প্রতিদিন আসলে ভাতটা আর এত ভালো লাগে না। আর এই তো আমার প্রোডাক্ট আস্তে আস্তে আসছে, আর যাদের যাদের অর্ডার আছে তাদের নাম লিখে লিখে সুন্দরভাবে সেট হচ্ছে আর কি, আলহামদুলিল্লাহ। আসলে বিজনেস করতে গেলে বোঝা যায় যে একটা বিজনেসের পিছনে কতটা পরিশ্রম, কতটা কষ্ট, কতটা ধৈর্যের দরকার হয়। আর গতকালকে আমি কিছু কাচের জিনিসপত্র বা সার্ভিং ডিশ কিনে এনেছি। এগুলো যদিও আমার নিজের জন্য না, এগুলো আমি গিফটের জন্য এনেছি। তো কি গিফট, কি সমাচার আমি আপনাদেরকে আস্তে ধীরে বলছি। তার আগে আমি দেখাই, এই যে এর মধ্যে রিসিপ্টটাও থেকে গেছে। এই ব্যাগ ভরে যদি আমি দিয়ে দিতাম তাহলে রিসিপ্টটা সহ দিয়ে দেওয়া হয়তো, কি একটা লজ্জার বিষয় না। এই ব্যাগটাও কিনেছি গিফট দেওয়ার জন্য। আচ্ছা, যার জন্য কিনেছি উনি হলেন কাচের জিনিস খুবই পছন্দ করেন, খুবই পছন্দ করেন। তো এটা একটা সার্ভিং ডিশ, এই যে একটা সার্ভিং ডিশ। তারপরে এটা একটা সার্ভিং ডিশ, এটার সাথে এটা 2টা, আর সাথে এটা ট্রের মতো আর কি। তারপর এখানে 4টা বাটি কিনেছি একই রকম। এই ডিজাইনটা আমার কাছে এত ভালো লাগছে, এই কারণে এই ডিজাইনটা কিনেছি। ডিজাইনটা খুবই সুন্দর, এই যে 4টা বাটি। আর এই জিনিসটা না আমার কাছে খুব কিউট লাগছে, এই জন্য আমি কিনছি। এই যে এত কিউট লাগছে জিনিসটা খুব বেশি দামও না, খুব আহামরি কিছু না, বাট আমার কাছে জিনিসটা অসাধারণ লাগছে, মানে অন্যরকম জিনিসটা। এরকম অনেক বাটি আছে বাসায়, বাট এটা দেখে আমার কাছে খুবই কিউট লাগছে। তো এই হলো গিফটের জন্য কেনা জিনিস। তো সেই বিকালবেলা আপনাদের সাথে একটু শেয়ার করলাম গিফটের জন্য কি কিনেছি। তো কিসের জন্য গিফট কিনেছি সেটা এখন বলছি। আমার বাসায় বাংলাদেশ থেকে মেহমান এসেছে, বাংলাদেশ থেকে কেউ আসলে খুবই ভালো লাগে, তাই না? তো আসার কথা ছিল বিকালে, এখন আসছেন আপু আর ভাইয়া। আমার চোখে কি যেন একটা উঠছে, চোখটা প্রচুর পরিমাণের ব্যথা। তাবিব আজকে বিকালে ঘুমাই গেছে, আপনাদের ভাইয়া নিচে গেছে আপু আর ভাইয়াকে নিয়ে আসতে। তো আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, ভাবছিলাম আপু আর ভাইয়ারা বিকালে আসবে। তো ওনাদের কাজ ছিল, এই কারণে একটু লেট হয়ে গেছে আর কি আসতে গিয়ে। আর তাবিবকে পাশে নিয়ে শুয়েছিলাম যেহেতু চোখটা ব্যথা করতেছিল। তো তাবিব দেখি কোন সময় জানি ঘুমাই গেছে। আমার কাছে আমার এই 3 পিসটা খুবই পছন্দের। এটা সাদা কালো একটা 3 পিস, এটা আমি বাংলাদেশের একটা পেজ থেকে কিনেছিলাম। তো ঠিক আছে, আপু ভাইয়া আসুক, তারপরে আবার আপনাদের সাথে ইনশাআল্লাহ কথা হবে। এই যে আমাদের তাবিবের অবস্থা, তাবিব আজকে মুড খুবই অফ। আপু ও তো ঘুমাই গেছিল, আপুরা আসছে, আপুদের সাথে গল্প করতেছিলাম, সে ঘুম থেকে উঠে গেছে, উঠে গিয়ে এখন সে পাগল হয়ে গেছে। ওর মাথায় আল্লাহ ভাইয়া তোমায় কি দিবে? এই যে তাবিবের দাদু সব দেখতেছে, মা আপনি সব দেখতেছেন, দেখেন আপনার নাতি কি করতেছে। এই যে দেখেন আপনার নাতি কি করতেছে মা। এই আন্টি গায়ে পা লাগবে, তো তাবিব আন্টি গায়ে পা লাগবে, আন্টির গায়ে পা লাগবে। তাবিব আগে পারতো তো আপু, 2 মিনিটে শেষ করে ফেলতে পারতো। হ্যাঁ ঠিক আছে বাবু, চলো আমরা রেডি হই, চলো রেডি হই, আমরা বাইরে যাব, ইয়াম্মি ফুড খাবো। চলো আন্টিদেরকে নিয়ে যাই, চলো বাইরে যাই। এমন করে না শোনা,
তোষান আপুকে কি শিখাচ্ছ তোষান? আমি ভুলে গেছি আসলে কি করতে হয়। তোষান তুমি এই যে দেখছো সারাক্ষণ মোবাইল নিয়ে থাকলে এগুলাই হয়। তোমার তো মনে ছিল, তুমি তো আগে আপু ওর স্কুলের আমরা একবার পিটিএম এ গেছিলাম, টিচার বলতেছিল যে তোমার বাচ্চাটা মাশাআল্লাহ এটাতে খুব তার আইকিউ ভালো। হ্যাঁ খুব কঠিন একটা জিনিস, 2 মিনিটে মিলাই ফেলতে পারতো আপু। অনেক সময় দেখা যেত যে কি 1 মিনিটে কমও মিলাইতে পারতো। না আমি হচ্ছে ইনস্ট্রাকশনটা দেখলে আমি এটা আবার 1 মিনিট আর 2 মিনিট। ইনস্ট্রাকশন দেখতে হবে কেন তোমার? ও আচ্ছা, ইউটিউবে যে ইনস্ট্রাকশন, না ইনস্ট্রাকশন কেন দেখতে হবে সেটা বলো। ইনস্ট্রাকশন কেন দেখতে হবে? আমি তো ইনস্ট্রাকশন দেখতে পারবো না। তো এই যে রাশিদা ভাবির কাছে আমার হলো মুরগি ছিল, ভাই হলো মুরগি কিনছিল। আমিও ভাবিকে বলছিলাম যে ভাবি ভাইকে বলেন আমার জন্য একটু মুরগি নিয়ে আসতে। এগুলো রোস্টের সাইজের মুরগি, বাট এই মুরগিগুলা ঝোল ঝোল আলু দিয়ে খেতে খুব মজা লাগে। তো আমার জন্য 5টা নিয়ে আসছিল ভাই, তো ভাবি ফ্রিজ আসছিল, তো সেগুলা এখন নিয়ে আসলো আপনাদের ভাইয়া। কিন্তু ভাইয়া হলো রাতের খাবার আনতে গিয়েছিল, আমাদের বাইরে গিয়ে খাওয়ার কথা ছিল, তবে আপু আর আমি গল্প করতে করতে আর বাইরে গিয়ে খাওয়া হয়নি। আর এখানে হলো দিনকে ভাইয়েরা এবং তোষানের বাবারা সবাই গিয়ে মাছ ধরছিল, এটা হলো তেলাপিয়া মাছ। আর আল্লাহ ভাবি কতগুলি মাছ দিছে, এতগুলো মাছ দেওয়ার দরকার ছিল না। তো সেই মাছ আবার দিয়ে দিচ্ছে ভাবি। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, তোষানকে খাওয়াই দিব। কারণ হলো এগুলো হলো মিতু ইরফানদের হেলমেট, ওরা বেড়াইতে গেছে, তো আমাদের এখানেই আছে ওদের হেলমেট, বাইক টাইক এগুলা। জিন্স আনছো? আচ্ছা, তো খান থেকে খাবার নিয়ে খাবার দাবার। আচ্ছা ওদের জন্য, হ্যাঁ এই ডালটা খুব মজা। দোষণ তাবিবের জন্য বিরিয়ানি আনতে বলছিলাম, তাবিবেরও নাকি খিদা লাগছে। তো আমরা এখন এগুলা একটু ঢালি ঢেলে। আর রাশিদা ভাবি হলো আবার ইয়ে পাঠিয়েছে, জর্দা, তারপরে মিষ্টি, এই যে ভাবির হাতের জর্দা, যে ভাবি রান্না করছিল, ভাবির অর্ডার ছিল, নান, রায়তা। কুসুম বাবাটাকে যে চিকেন আর বিফ। আমরা এখন খাবো আর কি ইনশাল্লাহ একসাথে বসে সবাই মিলে। তো আপনাদের ভাইয়ারা তো বাহির থেকে খাবার নিয়ে আসছে। আসলে এইসব খাবার না রেস্টুরেন্টে বসে খেতেই মজা, কাবাব, নান টান এগুলো রেস্টুরেন্টে বসে যদি খাওয়া যায় তাহলেই মজা। কিন্তু কি আর করার, অনেক রাত হয়ে গেছে, রেস্টুরেন্টে গিয়ে রেস্টুরেন্ট থেকে খেয়ে বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে যাবে। আবার এদিকে আপু আর আমি গল্প করতেছিলাম, তাই আর ইচ্ছাও করতেছিল না যে বাহিরে যাব। তো এই কারণেই আর কি। আর তোষানদের জন্য আনা হয়েছে বিরিয়ানি, ওরা রুটি অতটা পছন্দ করে না। এই তো আপুরা চলে গেলেন, অনেকক্ষণ ধরে গল্প গুজব করলাম। আর আপুদের সাথে যে আমাদের খুব বেশি মানে একদম যাওয়া আসা হয়েছে এরকম যে পরিচয় তেমন কিন্তু না। আপু আমার ভিডিও দেখে আপু আমাকে চিনে। আপু 5 বছর মালয়েশিয়াতে ছিলেন, জোহর বারুতে ছিলেন, ভাইয়া ওখানে পিএইচডি করতেন। এরপরে আপুরা চলে গেছেন বাংলাদেশে, তো ভাইয়ার কনভোকেশন ছিল, এজন্য আপু এসেছিলেন। তো কি হতো, আপু আসছে, আপুর তো আমার সাথে দেখা না করলেও চলতো। আর এমন না যে আপু বাংলাদেশে চলে যাওয়ার পরও আপুর সাথে আমার খুব মানে সব সময় কথা হতো, এরকম কিছুও না। আপুরা আসার আগ দিয়ে আমাকে জানাইছে যে আপুরা আসবে। আর তোষানের বাবার সাথে ভাইয়ের কথা হতো। এর আগে আপুরা আমার বাসায় একবার আসছিল, তখন রাশিদা ভাবিরা যারা আপুরা সবাই ইনভাইটেড ছিল, সবার সাথে আপুদের পরিচয় হয়েছে আমার বাসায়। তো এবার আসার আগ দিয়ে আমার সাথে আপুর কথা হইলো। তোষান আমাকে না পেয়ে, আমি বাহিরে ছিলাম, আমাকে না পেয়ে তোষানের বাবাকে ফোন দিছে, তারপরে এরপরে আমার সাথে কথা হয়েছে। তো আপু বলছে যে আমি আসবো। তা আমি বললাম হ্যাঁ আপু অবশ্যই বাসায় আসবা। তো আপু আমার বাসায় না আসলেও কোনো সমস্যা ছিল না। আমাদের আসলে কথা ছিল কি আপুরা আসবে, আমরা বিকালে বা সন্ধ্যায় রাত্রে আমরা বাইরে খাবো আর কি। তা আমি সকাল থেকে চাইছিলাম যে টুকটাক কিছু বানাবো, কিন্তু আমার এই চোখটাতে মানে এলেনা বলে বা অঞ্জনি বলে, এক এক জায়গায় এক এক নামে বলে, এরকম একটা ছোট ইয়ের মতো হয়েছে। সকাল থেকে খুবই ব্যথা করতেছিল আমার এই চোখটা, আমি মানে তাকাইতে পারতেছিলাম না, এত ব্যথা করতেছিল। বললাম না দুপুরবেলা আজকে ভালো লাগতেছিল না, ভাত খাইনি, ওই স্যুপ আর পাউরুটি খেয়েছি দুপুরবেলা, এই জন্য রাত্রে অনেক বেশি খিদা লেগে গেছে আমার। তো যাই হোক আপুরা আসলো, গল্প গুজব করলাম, সুন্দর একটা সময় কাটলো। আপু খুব মানে কি বলবো, এই গিফটটা নর্মালি আমাকে
তেমন মানে সবাই দেয় না এই টাইপের গিফট আমাকে আর কি। আমার যারা আমাকে গিফট করেন তারা বেশিরভাগ আমাকে ব্যাগ গিফট করে, বেশিরভাগ গিফট আমার ব্যাগ, তারপরে আমার ঘরের জিনিসপত্র। আপু আমাকে এর আগের বার যখন আসছে আমার ঘরের জিনিসপত্র দিচ্ছে, কিন্তু আপু এবার বাংলাদেশ থেকে আমার জন্য খুব সুন্দর 2টা জিনিস নিয়ে আসছে। আমি মানে পুরাই সারপ্রাইজ হয়েছি একটা গিফট দেখে, আর সেটার সাথে ম্যাচিং করে আপনাদের ভাইয়ার জন্য এখানে এসে আপু কিনছে, তো খুবই ভালোবাসে। সেটা আসলে পরে বলছি, আগে গিফট গুলা দেখাই, ছেলেদের গিফট দেখাই, কারণ ছেলেদের গিফটে খুব একটা ইন্টারেস্ট থাকে না। এটা হলো আপনাদের ভাইয়ার জন্য একটা টি শার্ট, ক্রোকোডাইলের একটা টি শার্ট। টি শার্টের কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। আপু বলতেছে আপু সলিড কালারের টি শার্ট ভালো লাগে না, কারণ সলিড কালারের টি শার্ট নাকি একবার ধুইলেই ওটার কালার হয়ে যায়। আপু বলে যে আমার ভালো লাগে না, আমার একটু স্ট্রাইপ থাকবে, একটু ফুল টুল থাকবে, এটা পছন্দ। তো এটা হলো আপনাদের ভাইয়ার। তারপরে এটা হলো তোষানের, বলতেছে আমি তোষানের জন্য একটু বড় সাইজ দেখে কিনছি, কারণ তোমার বাচ্চারা দেখি একরকম তাড়াতাড়ি বড় হয়ে যায়, লম্বা হয়ে যায়। বললাম কোনো সমস্যা নেই আপু, বড় সাইজ দেখে কিনলেও সমস্যা নেই, ওরা পরে পড়তে পারবে। আর তাবিব যেহেতু ডাইনোসর লাইক করে, তাবিবের জন্য আপু ডাইনোসর দেওয়া টি শার্ট কিনে নিয়ে আসছে। এই যে ডাইনোসর দেওয়া টি শার্ট, টি শার্টটার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। এটাও আরেকটু বড় হইলে পড়তে পারবে, ওর একটু বড় হইলে ও পড়তে পারবে আর কি। এই যে, তো এই হলো তাবিব তোষার আপনাদের ভাইয়ার কাপড় চোপড় গিফট। কাপড় চোপড় বললে ভুল হবে, গিফট। এখন আমি আমার গিফটটা দেখাই, আপনাদের ভাইয়া এখনো দেখেনি, আপনাদেরকে সাথে করে দেখাচ্ছি। স্পেশাল গিফটটা পরে দেখাই। আপু আমার জন্য একটা, এগুলোকে কি জয়পুরি বলে মনে হয়, ইন্ডিয়ান জয়পুরি। এই 3 পিস গুলা বাংলাদেশে খুবই জনপ্রিয়, আর এগুলা পরে খুবই আরাম, আর অনেক কাপড় থাকে এই 3 পিস গুলাতে। আমি তো 3 পিস প্রেমী মানুষ, আমার তো 3 পিস খুবই ভালো লাগে, আমি 3 পিস কিনতেই থাকি যখন দেশে যাই, বা দেশ থেকে কেউ যখন আসে তাকে দিয়ে আনাই। তো আপু হয়তোবা সেটাই মাথায় রেখেছে যে ও তো 3 পিস পছন্দ করে, দেশ থেকে আমার জন্য আপু ওই যে 3 পিস নিয়ে আসছে। এটা স্টিচ করতে হবে। এই যে এটা সালোয়ার সম্ভবত, এটা ওন্না, কালারটা খুব সুন্দর। এটা যখন বানাবো, হ্যাঁ এটাও তোমার টি শার্টের সাথে ম্যাচ, আর যেটা আনছে ওইটা মেইনলি তোমার টি শার্টের সাথে ম্যাচ করে, তোমার আমারটার সাথে ম্যাচ করে তোমার টি শার্টটা কিনছে। তো এটা খুবই সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। সুন্দর একটা 3 পিস সেট। এটা ইনশাল্লাহ আমি একটু লেস টেস দিয়ে ইনশাল্লাহ একটু, এখন মানে বাংলাদেশে 3 পিস বানানোর যে কস্ট, সেই কস্ট দিয়ে আর একটা 3 পিস কেনা যায় এরকম আর কি। ভালো যদি বানানো যায়, ভালো টেলার্সের কাছ থেকে যদি বানানো যায়, তোমারও খুব ভালো লাগবে। সুন্দর না? আপু আমার জন্য এই শাড়িটা নিয়ে আসছে, মানে শাড়িটা আমি কি বলবো, একদম এরকম করে ফেলা যাচ্ছে, এত সফট। হাত দিয়ে একটু ধরে দেখো, এত সফট, এত সফট শাড়িটা, খুবই ফিরোজা কালারের, মানে খুবই সুন্দর। আপু বলছে আমি জানি তুমি শাড়ি পরো না, তারপরে আমার খুব শখ হয়েছে, আমি তোমাকে একটা শাড়ি দিব, তুমি শাড়িটা পরবা ইনশাল্লাহ। আপু আমি পরবো, পরে তুমি আমার ব্লগ দেখবা, তুমি আমার কোনো ব্লগ মিস দাও না, আমার প্রত্যেকটা ব্লগের প্রত্যেকটা জিনিস তুমি জানো। তো ইনশাল্লাহ পরবো, পরে তোমাকে আমি যদি ছবি তুলি, আমি নর্মালি ছবি আমার শাড়ি পরে বা ভিডিও করি, তো আমি ভিডিওর মধ্যে থেকে ছবি আমার খুব একটা তোলা হয় না, যদি তুলি আমি তোমাকে দিব ইনশাল্লাহ। তো এখন 2-3টা কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। এই যে অনেকে যারা কমেন্ট করেন, ভালো কমেন্ট, নেগেটিভ কমেন্ট, সবকিছু মিলাই, তো মাঝে মধ্যে অনেকে কমেন্ট করে না, মানে একটা বলে দিল আর কি, কমেন্ট করলে একটা বলে দিল। তো তাদের উদ্দেশ্যে আমি শুধু একটা কথাই বলবো, আপনারা কেউ আমাদের কাউকে কাছ থেকে দেখেন না, ওই দূরে ভিডিওর মাধ্যমে দেখে হয়তো বা আমাদের সম্পর্কে একটা ধারণা করে নেন। কিন্তু এই যে মানুষটা দেখেন, সে চলে গেছে বাংলাদেশে, 2 বছর আগে চলে গেছে, 2 বছর পরে সে মালয়েশিয়াতে আসছে, মনে করে দেশ থেকে আমার জন্য না আনলে কিছুই ছিল না, আমি এটা আশাও করি নাই, কিন্তু আপু মনে করে আমার জন্য নিয়ে আসছে। এবং আপনাদের ভাইয়াকে সে ছোট ভাই বলে, আমাকেও সেরকম আদর করে। আর আমার আম্মু যাওয়ার আগে ফোন দিছে, আপু ভিডিও কল দিছে যে আম্মুর সাথে কথা বলবো, আধা ঘন্টা আম্মুর সাথে কথা বলছে। আর আপুর খুব ইচ্ছা, আমার শ্বশুরের সাথে আপুর দেখা করার খুব ইচ্ছা। তো আমি আপুকে বললাম যে আপু আমি যদি দেশে যাই ইনশাল্লাহ, তখন আমি তোমাকে বলবো, আমি যখন সাভারে আমার শ্বশুর শাশুড়ির কাছে থাকবো, তুমি যেহেতু ঢাকায় থাকো, তখন আমার শ্বশুর শাশুড়ির বাসায় তুমি আসবা, তুমি আব্বার সাথে দেখা করবা। কারণ আপুদের গত বছর আসার কথা ছিল মালয়েশিয়াতে, তখন তো আব্বা মা আমার কাছে ছিল, আপু চাইছিল তখন এসে আব্বার সাথে দেখা করবে। তো সেটা যেহেতু হয়নি, তো আমি আপুকে বলছি তুমি আসবা, আমার শ্বশুর বাড়িতে আসবা, সকাল থেকে আসবা, সারাদিন আমরা গল্প গুজব করবো, আব্বার সাথে তোমার দেখা হবে। তো বলছে ঠিক আছে ইনশাআল্লাহ নিশি, আমি অবশ্যই ট্রাই করবো।
তো এটাই হলো ভালোবাসা। আসলে ভালোবাসা কিছুই না। আর আপুকে তো আমি কাছের জিনিস গিফট করছি, কারণ আপুর কাছের জিনিস প্রচুর পছন্দ। এখন আপু টেনশনে পড়ে গেছে এই জিনিস আপু কিভাবে নিবে। তাই বলছে কোনো সমস্যা নেই, তুমি কিভাবে প্যাকেট ট্যাকেট করবে। আমি আগে জানলে বাবল র্যাপ নিয়ে আসতাম, বাবল র্যাপ দিয়ে প্যাকেট করে দিতাম। তো যাই হোক, আপুকে বলছি তুমি টেনশন করো না, আপু রেখে গেছে, আপু নিয়ে যায়নি, কারণ আপুদের সাথে আমাদের আবার ইনশাল্লাহ দেখা হবে। তো তখন ইনশাল্লাহ আমি একবারে সুন্দর করে প্যাকেট ট্যাকেট করে আপুর জন্য নিয়ে যাব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে অনেক লেটে আপনাদের জন্য ব্লগ দিলাম, কারণ আমি ডেইলি ব্লগটা ডেইলি দিই। এতক্ষণ আপুদের সাথে গল্প করছিলাম। ইনশাল্লাহ আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।